নমস্কার বন্ধুরা, আপনাদের আমার এই মনের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি লাউ পাতায় চিংড়ি ভাপা। চলুন দেখে নিই এই রেসিপিটি কিভাবে আমি বানাচ্ছি। রেসিপিটি অত্যন্ত সুস্বাদু একটি পদ, যা খুব কম সময়ে হয়ে যায়। তো এর জন্য প্রথমেই আমাদের লাউ পাতা লাগবে, যেগুলি আমরা বাজার থেকে আনা হয়েছে। কাঁচির মাধ্যমে লাউ পাতাগুলিকে আমি ডাঁটি থেকে কেটে আলাদা করে নিচ্ছি। পাতাগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। অনেক সময় পাতায় সাদা সাদা ছোট ছোট পোকা থাকে, তো সেই রকম পাতা থাকলে সেগুলো বাদ দিয়ে দেবেন। এবং একটু যদি ছেঁড়া থাকে তাহলে সেই পাতাটা না নেওয়াই ভালো। তো আমরা পাতাগুলোকে সবই আলাদা করে নিয়েছি। করার পর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার একটি মশলা বানিয়ে নিতে হবে। প্রথমে একটু হালকা জলের মধ্যে গরম করে তাতে সর্ষে পোস্ত গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো, একটু লবণ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, এরপর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু টক দই ফেটিয়ে সেই পেস্টের মধ্যে দিয়ে দেব। সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট চিংড়ি মাছ একে একে দিয়ে দেব। মাছগুলি এই পেস্টের মধ্যে একদম ডুবিয়ে রেখে দেব এবং খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো ভালো করে মাছের গায়ে লেগে যায়। এই মিশ্রণটিকে মিনিট 10 থেকে 15 যদি রেখে দেওয়া হয়, তাহলে মাছগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। এবার আসুন মূল পর্বে। প্রতিটি পাতা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মশলার পেস্ট একটি চামচের মাধ্যমে পাতার গায়ে খুব সুন্দর করে মাখিয়ে দিতে হবে। এইটি একটু সাবধানে করতে হবে, যাতে পাতাগুলো ছিঁড়ে না যায়। মশলাগুলি পাতার গায়ে লাগানো হয়ে গেলে আমি দুটো করে মাছ এই পাতার মাঝখানে রেখে দেব। মাছ এবং পাতার সাইজ অনুযায়ী আপনারা মাছের সংখ্যা কম বেশি করতেই পারেন। দেখুন, আমি দুটো মাছ পাতার মাঝখানে রাখার পর পাতাটা একটু সাবধানে ধরে এপাশ ওপাশ থেকে মুড়ে দিলাম এবং পাতাটি একটি টিফিন কৌটোর মধ্যে বসিয়ে দেব। এটি বাঁধার কোনো প্রয়োজন নেই। এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কোনো পাতায় খুলে যাবে না। এভাবে আমি বাকি পাতাগুলোর মধ্যেও মশলা একইভাবে বেটে লাগিয়ে নেব এবং মাছগুলো রেখে পাতুরির আকারে পাতাগুলো মুড়ে নেব। দেখুন, আমি একে একে সবকটি পাতার মধ্যে মাছ এবং মশলা মাখিয়ে পাতুরির আকারে সমস্তগুলোই তৈরি করে নিলাম একে একে, এবং বাটির মধ্যে একটির পাশে একটি রেখে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার প্রতিটি পাতায় তৈরি করা হয়ে গেছে পাতুরির আকারে, এবং বাটির মধ্যে রেখে আমি সবগুলোকে একসঙ্গে রেডি করে নিলাম। একটু হালকা সর্ষের তেল আপনারা এর সঙ্গে গায়ে মাখিয়ে নিতে পারেন। আমি খুব অল্প একটু গায়ে মাখা করে নিয়েছি। এবার একটি প্রেসার কুকার নিয়েছি, তাতে অল্প একটু জল দিয়েছি 200 ml মতো, এবং ছোট্ট একটি বাটির হাফ বাটি মতো জল দিয়ে তার মধ্যে বসিয়ে নিয়েছি। এরপর এই বাটির ওপর এই টিফিন বক্সটি, যার মধ্যে পাতাগুলো রাখা হয়েছে, রেখে একটি কভার এর ওপরে চাপা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিলে খুব সহজেই এই রান্নাটি তৈরি হয়ে যাবে। দেখুন, এরপরে ঢাকা সরিয়ে নিলাম এবং বাটিতে দেখা যাচ্ছে পাতাগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে।
আসুন দেখে নিই একটি পাতার পাতুরি তুলে নিয়ে যে ভেতরে কেমনভাবে রান্না হয়েছে। দেখুন এতটুকু মশলা কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। পাতাগুলো আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি এবং ভেতরের মশলাটি দেখবেন কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবং মাছটিও কত সুন্দর সুসিদ্ধ হয়েছে। এইভাবে যদি রান্না করেন তাহলে অসাধারণ টেস্ট হবে এবং এই পাতা মশলা সমস্ত কিছু একসঙ্গে কিন্তু খেয়ে নেওয়া যাবে, অসাধারণ টেস্ট হয়। গরম ভাতের সঙ্গে এইভাবে পাতুরি দিলে আর কিন্তু কিছুই লাগবে না। একবার এভাবে রান্না করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে এবং আপনাদের নিশ্চয়ই আবার বানাতে ইচ্ছে হবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।